বীজপুরকে অশান্ত করবার জন্য এসছে। ডাকাত রানী এখানে এসছেন, যে ঘটনাটি ঘটেছে সেখানে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা বীজপুরবাসীরা সহমর্মী এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে এরকম ঘটনা যেন না হয়। কিন্তু অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, কিন্তু মমতা ব্যানার্জি এখানে এসে, ডাকাত রানী এখানে এসে শান্ত বীজপুরকে অশান্ত করার চেষ্টা করছেন, এখানে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন উনি। তারপর পাল্টা আপনারা কিছু করবেন না, কিছু করবো না, আমরা শান্ত বীজপুরকে অশান্ত করতে দেবো না, কোনো রকম উস্কানির প্ররোচনায় আমরা পড়বো না। এখানে আমরা সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সকলে মিলে একসাথে বসবাস করছি, শান্তিভাবে আছি, শান্তিভাবে থাকবো। আমাদের বিধায়ক বলেছেন সুদীপ্ত দাস যে বীজপুর শান্ত আছে, শান্ত থাকবে। এর আগে তুমি দেখা গিয়েছিল, এর আগে এত বছর ধরে তুমি ক্ষমতায় ছিলেন, এর আগে কোথাও এসেছিলেন? না, উনি আসেননি, উনি আসেননি, এখন রাজনীতি করতে এসেছেন। রাজনীতি করতে এসছেন, এই শান্ত বীজপুরকে অশান্ত করার জন্য এসছেন। একটা মৃত্যু ঘটেছে, সে তার জন্য আমরা দুঃখিত, এরকম মৃত্যু যেন না ঘটে। আমরা বীজপুরবাসী, আমাদের বিধায়ক এখানে শান্ত বীজপুরকে শান্ত রেখেছেন, কিন্তু উনি ডাকাত রানী এখানে এসছেন, মমতা ব্যানার্জি এখানে এসছেন, উনি প্রাক্তন হয়েছেন, এখানে উস্কানি দিতে এসছেন।